আলোচিত সমালোচিত বক্তা আলাউদ্দিন জিহাদি ও হাসানুর রহমান হোসেন সহ আরেকজন নাকি গিয়েছেন ফিলিস্তিনি যুদ্ধাহতদের পাশে দাঁড়ানোর জন্য। খালি হাতে কি কোথাও যাওয়া যায়, তাই তারা উপহার স্বরূপ সঙ্গে করে নিয়ে গেছে আপনাদের দেওয়া টাকা। কত টাকা? 4,25,000 টাকা, যেখানে কেউ 10 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত দিয়েছে। 1 টাকা থেকে ধরে প্রায় 5,000, 10,000, কেউ 25,000ও দিয়েছেন। যদি এই 4,25,000 টাকাকে ডলারে কনভার্ট করেন, তাহলে তা হবে মাত্র $3,400। তো সবগুলো মিলিয়ে আমার কাছে 4,25,000 টাকা প্লাস আপনাদের এই টাকাটা আমরা ডলার কিনলে $3,400 পর্যন্ত হবে। $100 করেও যদি দেওয়া হয়, তা মাত্র 34 জনকে দেওয়া সম্ভব। সমস্যা হলো এই 3 ইডিয়টস আসলে গিয়েছেন ইসরায়েল, কিন্তু আমাদেরকে বলছেন গিয়েছেন ফিলিস্তিন। শুধু তাই নয়, সুন্দর করে মিশর জর্ডান ঘুরে বেরিয়ে তারপর ফিলিস্তিন লিখলেও আসলে গিয়েছে ইসরায়েল। এরপর তারা ইরাকেও যেতে পারে। তারা মিশর থেকে ইসরায়েলের ইলাত শহরে প্রবেশ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেন ফিলিস্তিনের ইলাত থেকে, যে ভিডিওতে খুব সহজেই চোখে পড়ে ইসরায়েলের পতাকা, কারণ ইলাত ইসরায়েলের একটা শহর। একই ভিডিওতে বলে যে এরপর তারা আল আকসার দিকে যাত্রা করবে, করেনও বটে, কিন্তু যে ছবিটা আপলোড করে জানান যে আল আকসা অক্ষত ও নিরাপদ, তা আসলে ডোম অব দ্য রক তথা কুব্বাতুস সাখরা। তারা এখানে একটি প্রতারণার আশ্রয় নেন। প্রতারণাটি হলো তারা ইসরায়েলকে ফিলিস্তিন বলে প্রচার করে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি মূলত ফিলিস্তিনের ভূখণ্ড, কিন্তু বর্তমানে কাগজে কলমে তো এটি ইসরায়েলি। তাহলে তাদের দাবিটা কি মিথ্যে না? তাদের যদি আলাক্সা ভ্রমণেই যেতে হয়, তাহলে কেন তারা ইসরায়েল হয়ে আলাক্সাতে গেল? ইসরায়েল হয়ে যদি আলাক্সাতে যেতে হয়, তার থেকে কি আলাক্সাতে না যাওয়াটাই ভালো ছিল না? দেখেন, 99% গাজাবাসী তাদের জীবদ্দশায় কোনোদিন আলাক্সা মসজিদে যেতে পারেনি। শেখ আহমদ ইয়াসির, ইসমাইল হানিয়ারা শহীদ হয়ে গেছেন, খালেদ মিশালরা এক জীবন নির্বাসনে কাটিয়ে দিয়েছেন, কিন্তু আলাক্সায় যেতে পারেননি। এমনকি মাহমুদ আব্বাসকেও রিয়ার অ্যাকশন ছাড়া আকসায় যেতে দেওয়া হয় না। পশ্চিম তীরের সাধারণ অধিবাসীদের উপরেও বছরের অধিকাংশ সময় নিষেধাজ্ঞা থাকে। 25 থেকে 55 বছর বয়সীরা আকসায় প্রবেশ করতে পারবে না, কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশের যে কেউ চাইলেই খুব সহজে আল আকসায় যেতে পারে। তেল আবিব দিয়েই যেতে পারে। দেশে ফিরে যেন ঝামেলায় পড়তে না হয়, সেজন্য তারা পাসপোর্ট ও ভিসা পর্যন্ত দেয় না, আলাদা একটা কাগজ দেয়। এসবের কারণটা কি বুঝতে পারছেন? না বুঝলে থামেন, আমি একটু বুঝিয়ে বলি। ইসরায়েলের সাথে অধিকাংশ মুসলিম দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু সেসব মুসলিম রাষ্ট্রের জনগণ যদি সহজেই ইসরায়েলে ট্যুর দিতে পারে, দখলকৃত হিস্টোরিক আব্রাহামিক সাইটগুলোতে ভিজিট করতে পারে, আকসা মসজিদে একবেলা ইবাদত করতে পারে, তাহলে ইসরায়েলের অনেকগুলো লাভ আছে। যেমন 1, ট্যুরিজম থেকে অর্থ উপার্জন; 2, পিয়ার ক্যাম্পেইন। এই হুজুরদের মতো দেশে ফিরে গিয়ে তাদের অনেকেই বলবে আল আকসা সম্পূর্ণ নিরাপদ, কোথাও কোনো গন্ডগোল নেই, ইসরায়েলি সৈন্যরা খুবই হেল্পফুল। 3, নর্মালাইজেশন। এই টুরিস্টরা যখন দেশে ফিরে গিয়ে ইসরায়েলের বিভিন্ন সাইটের ছবি, ইসরায়েলি সৈন্যদের পাশে দাঁড়ানো বিভিন্ন ছবি পোস্ট করবে, তখন সেগুলো দেখতে দেখতে মানুষের মধ্যে গণহত্যাকারী অবৈধ রাষ্ট্রটাকে আর বাকি 10টা টুরিস্ট স্পটের মতো স্বাভাবিকভাবে গ্রহণ করার মন মানসিকতা তৈরি হবে। আপনাদের এত কিছু বলার কারণই হলো, আজ থেকে 5, 10, 15 কিংবা 20 বছর পর যখন কোনো সেকুলার তথা ধর্মনিরপেক্ষ শাসক